স্যার শুরু করেছি স্যার। জি, থ্যাংক ইউ। এই ল্যাপটপ থেকে আমি এই অনেক ঝামেলা হয়, কম্পিউটারে এই ঝামেলাটা নাই। আচ্ছা, আমরা আজকে আপনাদের যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। জি। আজকে হচ্ছে আমরা লোগো ডিজাইন দেখবো, লোগো ডিজাইন নিয়ে ডিসকাস করবো। লোগো ডিজাইনের কয়েকটা টাইপ আছে, এর মধ্যে দুইটা মেজর টাইপ হচ্ছে নেম বেসড লোগো ডিজাইন আর হচ্ছে ডিজাইন বেসড লোগো ডিজাইন। নেম বেসড লোগো ডিজাইনটা দেখেন, নেম এন্ড ডিজাইন বেসড লোগো, এগুলোর কিছু এক্সাম্পল আমরা দেখি। খেয়াল করে দেখবেন এইগুলো হচ্ছে মেইনলি মেজর যে নেম বেসড লোগো ডিজাইন সেগুলোর আন্ডারে পড়তেছে। তারা ওদের কোম্পানির নামটা শুধু ওই নাম এবং ওই লেটারিং দিয়েই লোগোটা ডিজাইন করে। এভাবে অনেক ডিজাইন আছে, অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা আহ, শুধু ওদের নাম, একটা নতুন ফন্ট ক্রিয়েট করে কিংবা নতুন একটা স্টাইল ক্রিয়েট করে ওইটার নামটা লিখে ওইটাই ওদের লোগো হয়। কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে নামের পাশাপাশি ওরা কোনো একটা ডিজাইন করে, হয়তো কোনো এক ধরনের নতুন ধরনের ডিজাইন, হয়তো জুতার কোম্পানি মনে করেন একটা জুতার শেপ দিচ্ছে, আপনার চাকার কোম্পানি হয়তো কোনো একটা চাকার শেপ নিয়ে আসছে। এইভাবে কিছু কিছু কোম্পানি, যেমন এলজির পাশে ওর সাথে হয়তো এলজি আরেকবার লেখা, কিংবা পাশাপাশি সে হয়তো আরেকটা হয়তো হিউম্যান ফেস ক্রিয়েট করছে। সেভাবে আপনি এভাবে স্যার কথা ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার আসতেছে না? স্যার আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, আচ্ছা, এখন আসতেছে? মানে সাউন্ড কম আসতেছে আরো স্যার অনেক। অনেক কম আছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন? জি এখন হ্যাঁ ঠিক এখন আছে। ঠিক আছে। আচ্ছা, নয়েজও হচ্ছে অনেক, অনেকে বলতেছে। এখন ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। কিছু লোগো দেখবেন আপনারা হচ্ছে যে শুধু নাম দিয়ে ওদের একটা লেটারিং থাকবে, ওই লেটারিংটা নতুন করে ক্রিয়েট করে নতুন নতুন একটা লেটারিং দিয়ে নতুন একটা স্টাইলে হয়তো লিখে জাস্ট শুধু একটা নাম দিয়েই ওরা লেটার দিয়ে অক্ষর দিয়ে ওরা লোগো ডিজাইন করে। ওটা হচ্ছে নেম বেসড লোগো ডিজাইন। কিছু কোম্পানি দেখবেন আপনার নামের পাশাপাশি ওরা ছোটখাটো কিছু একটা ডিজাইন করছে, কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করছে। মনে করেন একটা কেক কোম্পানি হয়তো কেকের অবজেক্ট দিচ্ছে, মোবাইল কোম্পানি হয়তো একটা মোবাইল ক্রিয়েট করছে, নিচে হয়তো কোম্পানি নেমে দিচ্ছে। সেটা হচ্ছে ডিজাইন বেস লোগো ডিজাইন। তো আপনার কি লোগো ডিজাইন বা এগুলোর সাথে আছে? অনেকেই তো দেখছি যে পোর্টফোলিও অনলাইনে আপলোড দিচ্ছেন। আপনার কি লোগো ডিজাইনের সাথে আছেন? জি না স্যার। স্যার লোগো ডিজাইন করতে পারি কিন্তু ক্রিয়েটিভিটি আসে না, মানে আনকমন কিছু মাথায় আসে না। আচ্ছা আচ্ছা। অনেক সময় আনকমন কিছু মাথায় আসা লাগবে সবসময়, কিন্তু এটা সেফ নাই। যে দেখেন ওয়ার্ল্ডের অনেক বড় বড় কিছু ব্র্যান্ডই আছে যারা হচ্ছে
আনকমন কিছু করতেছে না। দেখেন হন্ডার জাস্ট হন্ডাই লিখলো, গুগল জাস্ট গুগলই লিখলো, নোকিয়া সেই, কিন্তু ওরা হয়তো লেটারের স্টাইলটা চেঞ্জ করে দিয়েছে। ওইটা আপনি কি প্রোডাক্ট সেটার উপর ডিপেন্ড করে। অনেক সময় আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট চায় না আপনি বেশি হাবিজাবি কিছু করেন, আপনি জাস্ট ওদের নামটা লিখে দেন সুন্দর করে, এটা চায়। এই জিনিসটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, লোগোর আইডিয়া গুলো আমরা কোথা থেকে নেব? মানে এখন তো ফার্স্টে কপি করতে হয়, তো কপি গুলোর আইডিয়া কোথা থেকে নেব, কোন সাইট থেকে? লোগো মেকার আছে, আর অনেক লোগো বানানোর সাইট আছে। আইডিয়া কিন্তু আমি আশা করি না আপনার আইডিয়া যে লোগাস্টার আছে, লোগাস্টার আপনারা দিতে পারেন, এখন দিতে কথা পারেন। আস্তে 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 অনেক, মানে শুনতে আসলে সত্যি প্রবলেম হচ্ছে। বাকিদের কি সেম প্রবলেম? জি বস, সেম প্রবলেম। যে বাজে একটু প্রবলেম আছে। খুব আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে এখনো। জি জি, খুব আস্তে শোনা যাচ্ছে বস। কেন হয়? মোবাইল থেকে একদিকে জয়েন করছি তো, আরেকদিকে হচ্ছে আপনার পিসিতে দেখাচ্ছি, এই ল্যাপটপে দেখাচ্ছি। পিসিটা তো গেছে, এখন পিসিটা ঠিক হওয়া না পর্যন্ত আর কি ওই সাউন্ড হতেই। আজকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। এখন এখন শোনা যাচ্ছে? জি স্যার, ফার্স্টে ফার্স্টে জি, ঠিক এখন ঠিক থাকে, আছে। বাট আস্তে আস্তে আবার ওই মানে বুঝছি, কমতে বুঝছি। কমতে কমে যায়। তানজিদ শুভ ভাই বলতেছে হোমওয়ার্ক দেওয়ার জন্য। নাজমুল ভাই, আপনার রেকর্ডিং এ কি সাউন্ড ঠিক মতো আসতেছে? নাজমুল ভাই আছেন? হ্যালো স্যার, স্যার। জি জি স্ক্রিনে কিছু দেখতে স্যার, পাচ্ছেন না? জি জি বলেন। স্যার আমাদের নিয়ে আপনার পরিকল্পনা কি? মানে শেষ কইরা তারপরে মার্কেট প্লেসে ঢুকবেন, কি কি কাজ করবেন? তারপর প্রতিদিন স্যার হোমওয়ার্ক দিলে সবার চেয়ে ভালো হয়। মানে স্যার এট ফার্স্ট আমাদের মডিউলটা দরকার স্যার, মডিউল তো স্যার ফার্স্টে মডিউলটা তো। না শেয়ার করতে মানা করা হয়েছে, এই জন্য আমি শেয়ার করতেছি না আপনার সাথে। বাট স্যার এই যে মডিউল শেয়ার এটা কিন্তু মডিউলটা আপনি স্যার নিতে বুঝলাম না, পেরে এই যাবেন। ক্লাসের জন্য কি স্যার মডিউল রুলস গুলো আপনি আলাদা নেটেও নাকি? পাবেন, মডিউল তো নিতে নেটেও পারবেন আপনি। নেটের মানে দেওয়া আছে। ক্লাসে তো এরকম হ্যাঁ হ্যাঁ, নেটে দেওয়া আছে বস, রেকর্ডিং নেটে নেওয়া দেওয়া আছে, আমি মডিউল ডাউনলোড হয়। করছি আমি। জি আপনি এই বলেন। মডিউলটা গ্রুপে তো আপনার মিলে মডিউলের না, লিংক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেন। ওইটার সাথে তো হ্যাঁ আপনার ক্লাস মিলে না, আপনি সেটা দেখেন না, ওইখানে 4 ঘন্টা শিডিউল দেওয়া। ও আচ্ছা আচ্ছা, ওইটা কি আগের গুলা যেগুলো 4 জি ঘন্টা স্যার, ক্লাস হইতো? আচ্ছা আচ্ছা, জি স্যার, এখানে 2 ঘন্টা 2 ঘন্টা সেশন ভাগ করা। বুঝছি বুঝছি বুঝছি। কিন্তু এটা কি ফটোশপ আর ইলাস্ট্রেটর আলাদা করে 4 ঘন্টায় দিতেছে এরকম? না স্যার, ওটা এখানে ফটোশপেরই 20 দিন ক্লাস, দেন যা ওইখানে যে ইলাস্ট্রেটরের কাজ। স্যার ফার্স্টে হলো টুলস নিয়ে কাজ করা, দেন হলো একটা প্রেজেন্টেশন দেখানো, মানে ফার্স্ট 2 ঘন্টা এরকম করে আর কি ভাগ করা আছে। বুঝছি। আর স্যার ওইখানে লোগো অনেক পরে, ফার্স্টে অনেক কিছু আসে, দেন যে লোগো এখন মাথাতে এইখানে লোগোতে ঢুকে পড়ছে। জি 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 বস, যেমন আজকে আজকে মডিউল ছিল হচ্ছে পেন টুলের কাজ, 7 নম্বর ক্লাসে আমি দেখছি। স্যার এগুলি না পারলে তো হ্যাঁ পেন টুল না পারলে লোগো আমরা করতে পারবো স্যার, লোগোতে পেন টুল দরকার হয়। তারপর স্যার টেক্সটের সাথে আমাদের পরিচয় হতে হবে, মানে কোন জায়গায় কোন টেক্সট গুলা বেশি মানে ইউজ করা হয় এগুলা। ইউ রাইট। আমি সবার মতো করে আগাইতেছিলাম,
আর আপনাদের যদি মনে হয় এটাতে আপনাদের সমস্যা হবে তাহলে ওইটাই করেন, সমস্যা নেই। না স্যার, সেটা সমস্যা, আমরা মডিউলটা দেখতে চাচ্ছি, আসলে আমাদের মডিউলটা কিভাবে সাজাইছে সেটা, যে আমরা সেভাবে আর স্যার building- মডিউল বুঝবো কি করে যে আমাদের যে মডিউলে আছে ওই অনুযায়ী কি আমরা শিখতেছি কিনা? না না, মডিউলে কোনো কিছু মিস যাচ্ছে না আপনাদের, এটা শেষ। আপনারা কি মনে করতেছেন মডিউলে কোনো কিছু মিস যাচ্ছে? না স্যার, মডিউলটা মডিউলের আমাদের মিস না যাচ্ছে বস, সেটা মনে করতেছি না। আসলে স্যার আপনি মানে তো শিখাই ফেলেন দেখি যে আমাদের আধা ঘন্টায় শেষ হয়, মডিউলে কি এমন অল্প জিনিস দিচ্ছে যে আধা ঘন্টা শেষ হতে 2 ঘন্টা ক্লাস দিয়ে লাভটা কি হলো? স্যার অন্য সব ক্লাসের ওরা তো লাইভ করে, লাইভ গুলো তো দেখি স্যার 4 ঘন্টা ক্লাস করে ওদের ক্লাস শেষ হয় না, আর আমাদের এত অল্প মডিউল আমি বুঝলাম না আমাদের সাথে এরকম কেন করতেছে। বুঝছি, আমরা কি এক্সপার্ট নাকি? না এক্সপার্ট না, আমি যেটা করতেছি যে আমি আপনাদের যাতে প্রবলেম হচ্ছে ওইটা নিয়ে পরে আবার ডিসকাস করতেছি, ওইখানে আবার অনেক সময় যাচ্ছে। কিন্তু স্যার আপনার এগুলো আমাদের হোমওয়ার্ক দেওয়া উচিত, বিকজ আপনি যে টুলস গুলো দিয়েছেন টুলস গুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, যেমন রেক্টেঙ্গেল দিয়ে বক্স বানানো, বক্স গুলো কালার করা, ওগুলা শেপ আনা, এগুলো দিয়ে কিন্তু স্যার এইচডব্লিউ গুলো হয়। ঠিক আছে স্যার, ওগুলো যদি বাসায় আমরা প্র্যাকটিস করি, যারা পারে না তাদের জন্য হয়ে যায়। আপনি হোমওয়ার্ক না দিলে স্যার এরকম পারি এটা একটু বাসবে না। ঠিক আছে, তাহলে শুভও বলতেছে যে হোমওয়ার্ক দেওয়ার জন্য, হোমওয়ার্ক থাকবে তাহলে আপনার এখান থেকে। স্যার একটা জিনিস, আপনি নেক্সট ক্লাসে কি করাবেন সেটা যদি আমাদের আগে থেকে একটু বলে দেন তাহলে আমরা একটু বাসায় রিসার্চ করতে পারি গুগল থেকে। আচ্ছা, পরে ওইটা ধরতে সুবিধা হয়, তাই না? জি আচ্ছা ঠিক আছে। রাইট রাইট। রিয়াদ ভাই কি জানি বলতেছিল, স্যার নেট সমস্যা যার কারণে ঢুকতে পারতেছি না, গতকাল প্রেজেন্টও দিতে পারেন না। রিয়াদ ভাই গতকাল প্রেজেন্ট দিতে পারেন, সমস্যা নেই, আবার মনে করে দিয়ে গতকালকে আপনার এটা একসাথে করে দিব। স্যার গতকালকে বুলেটটা স্যার ওই যে স্যার গতকালকে ওইটা করতে পারিনি, যেটা পিছনে যে ব্লুয়ার দিয়া। আচ্ছা ঠিক আছে, এটা আবার দেখবো না আমরা লাস্টে। স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। শেয়ার হচ্ছে না? জি না। আচ্ছা আমাদেরটাও না। আচ্ছা, এই যে এখন শেয়ার হচ্ছে। আচ্ছা কেটে দিচ্ছি। জি আচ্ছা। তাহলে আপনারা ইয়ে দেখেন, আচ্ছা পেন্টুলি দেখেন, আপনাদের হয়তো অসুবিধা হবে যদি ডিরেক্ট লগ স্যার, দেয়। কিছু ছিল যেমন আজকে একটা ইজি একটা লোগো নেন যেটার মধ্যে আমাদের টুলস গুলো মানে প্র্যাকটিস হয়ে যাবে, এমন একটা লোগো বানান যাতে সবাই টুলস গুলো দেখতে পারে। না ঠিক আছে, আপনারা পেন টুল দেখেন, আপনার রেক্টেঙ্গেল টুলগুলো এগুলো আর একটু দেখেন। জি ঠিক আছে। তাড়াহুড়ার দরকার নেই, আমরা আস্তে ধীরে আগে, সমস্যা নেই। আচ্ছা আপনার যদি সমস্যা হয় বলবেন, অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, নিচে হচ্ছে যে এই যে আপনারা এই বায়ে যে ইয়ে পাবেন, টুলস বার পাবেন, সেই টুলস বারের নিচে একটা পেনের মতো একটা আইকন পাবেন, সেটা হচ্ছে পেন টুল। নাজুল ভাই রেকর্ড করতে পারেন। পেন টুল দেখেন, পেন টুলের আপনার অনেকগুলা অপশন দিচ্ছে। পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, কনভার্ট পয়েন্ট টুল, ডিলিট এন্ড করে অ্যাড এন্ড কোড পয়েন্ট, এর অনেকগুলো অপশন আপনি পাচ্ছেন। স্যার অপশনগুলো তো জানলাম, কিন্তু কোনটা দ্বারা কি করা হয়? জি স্যার। মানে বললেন যে অপশনগুলো আছে, কিন্তু আমাদের একটু বলে দেন যে কোনটা দ্বারা কি করা হয়। স্যার আমি তো শুরু করলাম না, তাড়াহুড়া ভাই করছি। একটু ব্যস্ত থাকেন না, একবারে তো আর সব বলা যায় না, আস্তে আস্তে বলতে হবে না। স্যার ক্লাস তো ঠিক শুরু আছে ঠিক করলাম আছে না। ঠিক আছে। আপনি কি এখন জয়েন দিয়েছেন নাকি? দেখেন পেন টুল দিয়ে আপনি পেন টুলে আসার পরে আপনি দেখবেন উপরে আপনার এই অপশনস এর নিচে আপনি কিছু প্রপার্টিজ পাবেন, সেটার মধ্যে আপনি দেখবেন হচ্ছে পাথ, শেপ, পিক্সেল বলে কিছু অপশন আছে। দেখেন এটা যদি পাথের থাকে তাহলে দেখেন আপনার নতুন নতুন পাথ ক্রিয়েট হবে, যতবার আপনি নতুন ক্লিক করবেন ততবার নতুন পাথ ক্রিয়েট হবে। ঠিক আছে,
আর কার্ভ করাটা দেখান, কারণ এই পাত তো মানে করা যায়, তো কার্ভটা ঘুরে ঘুরে কেমনে করো স্যার এটা আপনারা দেখান। তো বললেন যে একটু আস্তে ধীরে বুঝাইতে, আপনারা এখন একটার পরে আরেকটা লাফ দিতেছেন, আমি একটু এই জিনিসটা বুঝতেছি না। আমি পাত দেখাই কার্ভে যাচ্ছি। আমি যদি এখন স্যার কার্ভ আপনি আপনার মতো আগান স্যার, আপনার ওইটা যেমন বুঝতেছি ভালো যে মনে করেন আমি আপনি যদি করেন। কার্ভ এখন দেখাই দিই পরে বলবেন যে পাত দেখাই নাই। না, বেসিক জিনিসটা না দেখাইলে হইব না। আমি একটু একটু আমি বুঝতে পারছি যে আপনারা আসলে কি চাচ্ছেন, যে আপনার আমি তো মনে করতেছেন আপনারা অনেক কিছু বুঝে ফেলতেছেন, এই জন্য এক স্ট্রেট লোগোতে চলে যাচ্ছিলাম। আচ্ছা লোগো আপনারা বুঝতেছেন না, বলতেছিলেন যে এখন পেন টুল কিংবা শেপ টুল দেখবেন, ভালো করে ওইটা ক্লিয়ার হতে চান, ওইটাতে আসলাম। এখন ওইটা ক্লিয়ার করতে যাচ্ছি, আপনারা বলতেছেন যে না এখন ওইটা না, এটার ডিটেলসে চলে যাই। ডিটেলসে এত জলদি যদি চলে যাইতে চান তাহলে আপনারা কেন বলতেছেন যে একটু স্টেপ ব্যাক করতে, আগেরটা একটু দেখতে? যদি দেখতেই হয় ভালো করে দেখেন, আর ভালো করে যদি দেখতে না চান তাহলে আপনারা পারেন, এটা আমি ধরে নিব, স্বাভাবিক। আবার ওইটা ধরে নিলেও আপনারা বলতেছেন ওইটা সমস্যা। স্যার আপনি আপনার ভাবে মানে পড়ানটাই দেখুন। বস আপনি আপনার মতো করে আগান বস। বুঝতেছি আমি হয়তো কিছু ভুল হইতেছে, আপনারা আপনাদের জন্য ওয়েট করে আমি 11টা 20 বাজায় দিচ্ছি। আপনারা একজন ঢুকেন 10টা 50-এ, একজন ঢুকেন হচ্ছে 11টা 50-এ, একজন 12টা 50-এ। ওই সময় আমি কিছু বলি না, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্সও দিয়ে দিচ্ছি। জি স্যার, কিন্তু স্যার এরকম আপনার হয় স্ট্রিট না আজকে হলে স্যার প্রবলেম হবে তো স্যার, আপনার স্ট্রিট হইতে হবে স্যার, আপনি স্ট্রিট হন আর একটা প্ল্যানিং করেন যে আমাদের আপনাদের বলে সাথে দেন। আমি কত স্ট্রিক্ট হবো এটা বলেন। এখন তো অ্যাটেন্ডেন্স মাঝে মাঝে আমি দিইও নাই, এতটুকু স্ট্রিক্ট হইতে পারছি যে হ্যাঁ আপনি 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, আপনি 12টা 50-এ ঢুকছেন, আমি দিব না আপনাকে। আর কি করা যায় আপনাদের সাথে এটা বলেন। স্যার এখানে স্ট্রিট না হলে হবে না, আপনি যেহেতু এরকম সবাইকে দিয়ে দিচ্ছেন এই জন্য সবাই রেগুলার এরকম করতেছে। বুঝছি না, কিন্তু দোষটা তো আমার উপর পড়তেছে। আপনি আজকে আমার উপরই দোষ দিলেন যে আমি লেট করতেছি হচ্ছে 11টা 20 পর্যন্ত। আমি কিন্তু 11টার সময় ঠিকই শুরু করি আর এই বসে থাকি আপনাদের জন্য, আর ক্লাস শুরু হয় 11টা 20-এ। এটা আপনাদের জন্য দোষ পড়ে গেল আমার উপর যে প্রত্যেকদিন 11টা 20-এ শুরু হয়। আমি বুঝলাম না আপনাদের, তাহলে অভিযোগের জায়গাটা যদি আমার উপর থাকতো তাহলে বলতেন, আমি 11টা 20-এ জাস্ট জয়েন করতাম আর স্ক্রিন শেয়ার শুরু করে ক্লাস শুরু করে দিতাম, বাকিরা বুঝলে বুঝলেন, না বুঝলেন নাই। আপনার কি এটা যেতে চান? স্যার ক্লাস টাইম 11টা 15 পর্যন্ত হাইস্ট কারোর জন্য ওয়েট করা, দেন ওয়েট করা আসলে এটা বিয়ারেবল না। আমি মনে করি সবাই 10টা 55-এর মধ্যে ক্লাসে অ্যাড হলে বেশি ভালো হয়। স্যার সবাই এটা আপনি লেট করে সবাইকে আসবে, জানিয়ে তারপর দেন যে পরে আপনি কাউকে অ্যাড করবেন না ক্লাসে, তাহলেই তো হয় স্যার। রুলস করে নেন স্যার, না হলে এরকম রেগুলার আপনি দেখেন 11:30 বেজে যাইতেছে আমাদের কিন্তু ক্লাস শুরু করতে করতে, তো সবাই ইচ্ছা মতো আসে যায় এরকম করে। বুঝছি, ঠিক আছে তাহলে সেটি হোক। জি স্যার, ক্লাস শুরু করে দেন। হুম। আচ্ছা আপনি এই পাথ সিলেক্ট করার পরে দেখবেন আপনার আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। পাথ পাবেন, আপনি স্যার শেপ মানে পাবেন। পাতে আচ্ছা যাওয়ার পাথ পর স্যার জি বস। আপনার করতেছে অনেকগুলি আইকন, আমার এখানে মাত্র 4টা 5টা আইকন শো করে। আচ্ছা প্রথমটা স্যার 4টা 5টা। ফিডো, ফ্রি ফর্ম, পেন টুল, তারপরে অ্যাড, তারপর হচ্ছে মাই ডিলেট। আচ্ছা ঠিক আছে, হয়তো আপনার নতুন এই ভার্সন চেক করুন। ভার্সনের কারণে হতে পারে, আপনার হয়তো পুরোনো ভার্সন ছিল। আচ্ছা আপনি দেখেন উপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শেপ টুল। শেপ টুল দেওয়ার পরে আপনি শেপও ক্রিয়েট করতে পারেন। দেখেন আপনি যদি এখন পাথ, আমি একটু আগে পাথ ক্রিয়েট করি, স্যার প্রচুর নয়েজ হইতেছে।
সবাই মিউটে থাকেন, তাহলে আর আওয়াজ হবে না। আচ্ছা, স্ক্রিন কি ফ্রিজ হয়ে গেল না আমার ওয়াইফাই চলে গেল, বুঝলাম না। না ভাই, আছে আছে। স্যার মিউটে চলে গেছে। নাজমুল ভাই, আপনি হোমওয়ার্কটা মনে করে নিবেন, তারপর আমাদের গ্রুপের মধ্যে দিয়েন, হ্যাঁ? জি ভাই, স্যার যদি হোমওয়ার্ক দেয় তা তো অবশ্যই পাইবেন। স্যার না দিলেও জোর করে নিতে হবে। দেখেন আজকে কি হয়, আজকে তো ফার্স্ট হোমওয়ার্কের কথা হইলো, দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে। নাজমুল ভাই, জি ভাই বলেন। আচ্ছা, আপনি যে ক্লাসটা রেকর্ড করেন ওটার লিঙ্কটা তো আমরা পাই না। এই কয়দিন ভাইয়া আপনার এমবি সাইজ বড় ছিল তো, যার কারণে দেয়া যায়নি। দেখি আজকে কতটুকু হয়। আচ্ছা, আমি কিন্তু খেয়াল করলাম অন্যান্য ইউটিউবাররা কিন্তু পুরো ফুল ভিডিও আপলোড দেয়, তাদের সমস্যা না হলে আমাদের কেন হয়? আমি ভাই ট্রাই তাদের করছিলাম। ভিডিও সাইজ তো খুব ছোট থাকে দেখি। হ্যাঁ, ছোট মানে হয়তো সেটিং এ হয়তো রেজুলেশন কমানো যায়, দেখেন। ইউটিউবাররা কমেন্ট করে তার থেকে আইডিয়া নেন সে কিভাবে করে, তারপর আপলোড দেন। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে ভাইয়া দিছিলাম, এর আগের ক্লাসেও দিছিলাম। ইউটিউবে দেখেন কনভার্ট করা যায়, কনভার্টটা শিখা তারপর কনভার্ট করে তারপর দিয়ে। ভাইয়া 99% হওয়ার পরে আর প্রসেসিংয়ে অনেক সময় যায়, প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়, যার কারণে ক্যান্সেল করে দিছি আর কি। মাঝে মাঝে তো মন চায় আপনাদের বাসায় গিয়ে পেন ড্রাইভ দিয়ে নিয়ে আসি। ওই দিন এক ভাই আসছিল, সত্যি? রূপগঞ্জ থেকে আসছিল, রাত্র প্রায় 10:30 পর্যন্ত ছিল বাড়িতে। রূপগঞ্জ না সিদ্ধিরগঞ্জ? ও সিদ্ধিরগঞ্জ না, এই যে কাজী জাহিদ ভাই। ভালো আছেন ভাই? সিদ্ধিরগঞ্জ তো পাশে, আমাদের নানা বাড়ি। আইসা তো ভাই অনেক কষ্ট করে গেছে আর কি। হ্যাঁ রে, ব্যাপার না। জমাইতে থাকে এক মাস হোক, তারপর সবগুলো একবার মিট করে নিয়ে মনে সবাই গেট টুগেদার আসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শহীদ মিনার চা খাইতে নিতে নিয়ে না। আচ্ছা ঠিক আছে। সরি, এলডিপি থেকে কল আসছিল। আচ্ছা, এলইডিপি থেকে কল আসছিল। আচ্ছা, আমার এখন শুনতে পারতেছেন? আর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে, শুনতে ওকে পাচ্ছি। ওকে। সেইটার ক্ষেত্রে আপনি দেখবেন, আপনি যতটা ক্লিক করতেছেন তত নতুন কালারের শেপ আসতেছে। একটু কালারটা সিলেক্ট করে নিয়ে আপনারা হয়তো দেখতেছেন না। শেপে যাওয়ার পর দেখবেন আপনি উপরে একটা ফিল অপশন পাচ্ছেন, স্ট্রোক অপশন পাচ্ছেন। আপনাদের এই দুইটা অপশনটা কি মনে আছে? আমি এই দুইটা অপশন, এই রেক্টেঙ্গেল, তারপরে এলিপস টুল, শেপ টুল ক্রিয়েট করার পরে কিন্তু এই ফিল আর স্ট্রোক অপশন আপনারা পেয়েছিলেন, ঠিক মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে। আচ্ছা, এই
পেন টুলে আসার পরে যখন আপনি সেই জি বস। পার্টনার দিয়ে, হ্যাঁ পেন টুলে আসার পরে আপনি যখন পার্টনার দিয়ে শেপ দিবেন তখন আপনার এই ফিল আর স্ট্রোক অপশনটাই দিবেন। ঠিক আছে, আপনি দেখেন আপনি যতবার এভাবে ক্লিক করবেন আপনাকে নতুন নতুন শেপ টেক করতে দিবেন। ঠিক আছে, দেখেন আমার এই কম্পিউটারে কাজ না করে আজকে স্ক্রলিং হইতেছে, ল্যাপটপ থেকে ঢুকে আর কি জানলাম। আচ্ছা, শেপের সাথে আপনি আরেকটা অপশন পাবেন হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা যদি আপনারা সিলেক্ট করেন, দেখেন স্ট্রোকটা এখানে ডিসিলেক্ট অবস্থায় থাকতে পারে, আপনার স্ট্রোকে একটা কালার সিলেক্ট করবেন। স্ট্রোকে কালার সিলেক্ট করার পরে তারপর আপনি দেখবেন আপনার শেপের সাথে চারপাশে বাউন্ডারি আসতেছে। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? স্যার স্ট্রোকটা কি বর্ডারে কাজ করতেছে? স্ট্রোকটা বর্ডার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, আপনার কি অন্য কিছু আসতেছে? বর্ডারের মতো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই দুইটা জিনিস পারতেছেন কিনা একটু বলেন, তারপর একটা জিনিস দেখাচ্ছি। আপনারা এই দুইটা জিনিস মিলায় শেপ ক্রিয়েট করতে থাকেন। স্যার স্মার্ট অবজেক্টে একটু আলোচনা করলে ভালো হতো। স্মার্ট অবজেক্ট আলোচনা হয়ে গেছে ভাই। ও মিস করছি এটা। স্যার। জি স্যার বলুন। স্যার আপনার ক্যানভাসের পাশে যে রুলারটা আসছে স্যার, এটা কিভাবে আনলেন স্যার? আমার তো আসতেছে না। উইন্ডো থেকে সবগুলো অপশন একটু দেখেন। উইন্ডো থেকে হ্যাঁ, কি কি সমস্যা হবে বলে আসবে? স্যার ওই যে আপনার ক্যানভাসের পাশে যে রুলারটা আছে না উপরে, জি জি জি, সাইডে, এটা কিভাবে আনছেন? কন্ট্রোল আর দেন, কন্ট্রোল আসছে না? হ্যাঁ, কন্ট্রোল আর আসার কথা, আমার কন্ট্রোল আর আসে। জি স্যার, ঠিক আছে, আসছে স্যার। কন্ট্রোল আর দিলে চলে যাবে। জি স্যার। আচ্ছা, আপনাদের কি শেপ বা পাথ ক্রিয়েট হইছে দুইটা একসাথে? জি স্যার হয়েছে। হইছে, আচ্ছা। দেখেন আপনাদেরকে আর কি দেখানো যায়, দাঁড়ান আপনাদেরকে কার্ভেটটাও দেখানো যায়। কার্ভেটটা দেখতে চাইছিলেন, কার্ভেটটা দেখার আগে আপনারা একটা দেখেন ফ্রি ফর্ম পেন টুল। ঠিক আছে, ফ্রি ফর্ম পেন টুল দিয়ে আমরা একটা কিছু ক্রিয়েট করি। এই যে দেখেন করে দেওয়া শুরু করছে এখন।
ফ্রি ফর্ম পেন টুলে আপনি এরকম ফ্রি ফর্ম ক্লিক করতে পারলেন। এরপরে আছে হচ্ছে আপনার কার্ভেচার পেন টুল। আপনারা কি দেখতেছেন? প্রবলেম হলে সাথে সাথে বলবেন, যেটা বুঝতেছি না। ফ্রি ফর্মের সাথে কার্ভেচারের ডিফারেন্সটা হচ্ছে কার্ভেচারটা আপনাকে একটা স্মুথ সারফেস ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? অনেকটা স্মুথ থাকবে আপনার। ফ্রি ফর্মে হচ্ছে লাইনটা ভেঙে দেবে, মনে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে যেরকম স্কেচ করেন না, এরকম একটা ইমপ্রেশন আসবে, ঠিক আছে? দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলতে একটা অপশন আছে নিচে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আছে। অনেকের হয়তো সেটা নাও থাকতে পারে, যদি থাকে তাহলে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আপনার এই নতুন নতুন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবে। দেখেন ছোট ছোট পয়েন্ট আছে এখানে, যেগুলো হচ্ছে আপনার এই সার্ফেসটা স্মুথ হবে না ভাঙা হবে সেটা ডিটেক্ট করতেছে। আপনি যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্রিয়েট করতে চান, আপনি জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আঁকতে দিবেন, দেখেন নতুন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হচ্ছে। এই নতুন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হওয়ার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে মনে করেন আপনার কোনো জায়গা হচ্ছে এরকম কম স্মুথ, সেটাকে যদি আপনি একটু স্মুথ করতে চান সেটা স্মুথ হয়ে যাবে, বা আপনি একটু সরাই ফেলতে চান সেটা সরে যাবে, ঠিক আছে? এই যে দেখেন আমি শেপটা চেঞ্জ করে ফেলছি, এই জায়গাটাতে শেপ চেঞ্জ হয়ে গেল, আপনি জাস্ট ক্লিক করে টেনে দিলেই হয়ে যাবে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি ভাই বুঝতেছি। আচ্ছা, এই যে ক্যাড বা সফটওয়্যারে আপনারা পাবেন, এই যারা কোনোটি ক্যাড চালাইছেন তো ভাই হয়তো দেখছেন, ক্যাড এরকম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট পাওয়া যায়। কনভার্ট পয়েন্ট টুলটা নতুন এডিশন, কনভার্ট পয়েন্ট টুলটা ধরে আপনি জাস্ট এই যে শেপ চেঞ্জ করা, যেটা আপনি একটু আগে দেখাইলাম, এটা এমনি ক্লিক করে হয়, এটা কনভার্ট করা লাগে না। আচ্ছা, এত কিছু ইয়ে করলাম না, আপনার মেইন যে চারটা, যেটা অনেকের হয়তো বাকিগুলো মিসিং থাকবে, মেইন যে তিনটা সেটা হচ্ছে পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল আর কার্ভেচার পেন টুল। এই তিনটার মধ্যে ডিফারেন্স আপনারা দেখবেন। এই তিনটা একসাথে আমি ড্র করে দেখালাম আপনাদেরকে, ঠিক আছে? একটু আমরা অফ করি এখন, বুঝছেন? অফ করে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার স্যার বিডি স্যার তাসিন চৌধুরী, উনি একটু পরে জয়েন দিবেন, আপনাদের সাথে কিছু কথা হয়তো বলবেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার শুনছি। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। জুনুন ওয়ালাইকুম আসসালাম। জুনুন ভাই ভালো আছেন আপনি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? জি জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো চলছে। কি অবস্থা? আচ্ছা আপনারা একটু বাকিরা একটু আপনাদের স্পিকারগুলো একটু মিউট করতে হবে, আমি একজন একজন করে কথা বলতে, একটু মিউট করতে হবে প্লিজ। একবারে
জুনুন ভাই আপনি বাকিদেরকে একটু মিউট করে দেন, আপনার মাইক্রোফোনটা অন রাখুন, বাকিদেরকে একটু মিউট করে দেন প্লিজ। ওকে, জুনুন ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কি ইয়াতে না সিলেটে নাকি? জি সিলেটে। জাকির আপনার ফ্রেন্ড মনে হয় না জাকির ভাই? জি জি, উনি আমার পরিচিত, পুরো পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার কেমন কি খবর, কয়টা ক্লাস হলো আজকে পর্যন্ত? আমার আজকে এই নিয়ে 8 নাম্বার ক্লাস চলছে। 8 নাম্বার ক্লাস চলছে, কি কি শেখালেন, কোন কোন টপিক? আমরা ফার্স্টে এই যে ফার্স্ট ক্লাসে বেসিক ইন্টারফেস নিয়ে আলোচনা করলাম, ফটোশপের ওটার সুবিধা কি, টুলস কি, বিভিন্ন টুলস নিয়ে পরিচয় করালাম। তারপর বিভিন্ন ধরনের অপশন, সাব অপশন, সাব টুলস, এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা হলো। তারপর এই মনে করেন মুভ টুল দিয়ে কি কাজ হয়, তারপর শেপ টুল, তারপর মার্ক টুল, ডিফারেন্ট টুল নিয়ে আলাদা ক্লাসে ডিসকাস করা শুরু করলাম। আমরা ইমেজ রিটাচিং, তারপর ইমেজের ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে অন্য ইমেজ বা অন্য কোনো অবজেক্ট কিভাবে ভ্যানিশ করে দিতে হয়, আস্তে আস্তে ইন্টারেস্টিং টপিকগুলোতে চলে আসছি আমরা। বা এই লোগো ডিজাইন বা আস্তে আস্তে মার্কেট প্লেসের কাজ কিভাবে হচ্ছে এগুলোর দিকে আগাবো। গ্রাফিক্স ডিজাইন ইজ ওয়ান অফ দ্য, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মানে লার্নিং টপিক, মানে খুব ইন্টারেস্টিং একটা টপিক যদি আপনি এটা ধৈর্য ধরে শিখতে পারেন, ঠিক আছে। বাট আমার এই ধৈর্য ছিল না বলে আমি শিখতে পারিনি। আমি বহুবার ট্রাই করেছি, বহু কোর্সে এনরোল করেছি, এরপরে হচ্ছে আপনার উদিমির বেশ কিছু পেইড কোর্স করেছি, বাট কখনই আসলে ধৈর্য ধরে আসলে টুলগুলো শিখতে পারিনি, এই জন্য শেখা হয়নি। বাট আপনি যদি গ্রাফিক ডিজাইনটা আসলে মনোযোগ দিয়ে যদি শিখতে পারেন, আপনাদের যারা এখানে আছেন মেন্টর থেকে যদি আপনারা শিখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ আছে গ্রাফিক্সের, ঠিক আছে। আপনারা যদি fiverr.com বা upwork.com এই মার্কেট প্লেসগুলোতে যদি যে কাজ করেন, তাহলে কিন্তু অনেক কিছু শেখার আছে। আপনাদের ব্যাচে কি কেউ মার্কেট প্লেসে কাজ করেছেন, ফাইবারে বা আপওয়ার্কে বা গ্রাফিক রিভারে কেউ কি আছেন এখানে? জি না স্যার, করা হয়নি স্যার। অ্যাকাউন্ট করা আছে, বাট কাজে আমরা তো অত এক্সপার্ট না, তাই গিগ পাবলিশ করা হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা। সো দেখেন আপনাদের এই যে ভাই যেটা শেখাচ্ছেন আজকে, আপনাদেরকে রিটাচিং এর কাজ শেখাচ্ছেন। এই যে ক্লিপিং পাথ বলে একটা শব্দ আছে, বা ক্লিপিং মাস্ট এই জিনিসটা আছে, যে শুধুমাত্র ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারে। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য কিন্তু অনেক বড় কাজ। যেমন আমার গতকালকে, আমি নিজেও ফ্রিল্যান্সিং করি, আমি মূলত ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আমার একটা এজেন্সিও আছে ছোটখাটো। তো যেটা হয় সেটা হচ্ছে, আমার এক ক্লায়েন্ট গতকালকে আমাকে নক করেছে, তার একটা ওয়েবসাইটের ই-কমার্স ওয়েবসাইট আমি ডেভেলপ করে দিয়েছিলাম। তো তার এখানে 1000 ইমেজ আছে, সে আমাকে বললো যে আপনি আপনার একটা টিম দিয়ে আমার 1000 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, আমি পার ইমেজ আপনাকে $2 করে দিব। দ্যাট মিনস হচ্ছে 1000 ইমেজ আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, $2000, and it's a handsome amount, right? জি স্যার। সো আমি কিন্তু এই কাজগুলো করি না, আমার যেহেতু নেই, আমি কি করি, যারা গ্রাফিক্সের কাজ করে আমার পরিচিত যারা ছোট ভাই ব্রাদার আছে, বা আপনাদের মধ্যে ট্রেনিং এর কিছু প্রজেক্ট আছে, আমি তাদেরকে প্রজেক্টগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছি। অলরেডি বেশ কিছু কাজ গতকালকে 400 ইমেজ একজনকে হ্যান্ড ওভার করে দিয়েছি অন্য একটা ব্যাচে। সো আমার কথা হচ্ছে, আপনারা যদি আসলে কাজগুলো শিখতে পারেন, এটা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং একটা টপিক এবং হিউজ কাজ আছে। আপনি শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন করেও কিন্তু মানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা যায়। আপনি লোগো ডিজাইন করতে হবে, সেটা করেও কিন্তু হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম। বাট এটার জন্য যেটা করতে হবে, সেটার ভিতরে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি নলেজ থাকতে হবে এবং ধৈর্য ধরে টুলসের ব্যবহার শিখতে হবে। বাট আমার সেটা নাই বলে কিন্তু আমি শিখতে পারিনি। ট্রেনার খুব ভালো শেখায়। আমি যে এইসব মেন্টরের ক্লাস করেছি বা যেসব পেইড কোর্স করেছিলাম, তারা কিন্তু অনেক ভালো শেখায়। বাট আমার আসলে অত মানে এই টুলগুলো শেখার মতো ধৈর্য আমার কাছে ছিল না, আমার কাছে খুব বোরিং মনে হতো, বাট আমি কিন্তু ধরে রাখতে পারিনি। সো এই ভুলটা আপনারা যাতে না করেন, আপনাদের ধৈর্য ধরে রাখতে হবে। মেন্টর আপনাদেরকে শেখাবে, এরপর আমি মাঝে মাঝে, আপনারা যখন এই টুলগুলো শিখে যাবেন, মার্কেট প্লেস নিয়ে যেতে আমি অনেকদিন ধরে কাজ করছি, আমি চেষ্টা করবো মার্কেট প্লেসে কিছু ক্লাস আমি নিজে আপনাদেরকে দেওয়ার জন্য, 2-3টা ব্যাচ একসাথে করে কিছু মার্কেট প্লেসে কাজ করে সবাইকে মার্কেট প্লেস অ্যাকাউন্টে কিভাবে কাজ করে, মার্কেট প্লেসে গিগ পাবলিশ করে ওখান থেকে মার্কেটিং করে কিভাবে কাজ নিয়ে আসতে হয়, সেটা আমি চেষ্টা করবো আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করার জন্য। এবং মাঝে মাঝে আমি বেশ কিছু কন্টেন্ট আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখি মার্কেট প্লেসের উপর, ফ্রিল্যান্সিং এর উপরে। এই টুলগুলো আমি যদি আপনাদের গ্রুপে অ্যাড থাকি, বা আপনাদের যে সোহেল স্যার আছেন এই যে প্রজেক্টের আপনাদের দায়িত্বে আছেন, সোহেল স্যারকে দিয়ে দিন, সোহেল স্যার আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেবে। সো ইফ ইউ গাইজ ফলো দিস, দেন ইট উইল কাম আউটকাম এট রেজাল্ট, ওকে। বাট সেটার জন্য কি করতে হবে, আমাদের ধৈর্য। ফ্রিল্যান্সিং কিন্তু এমন একটা জিনিস, যেটা যদি আপনি ধৈর্য ধরে না রাখেন, ধৈর্য ধরে না শিখেন, তাহলে কিন্তু কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আমি যদি আমার মানে 1-2 লাইনে যদি আমি আমার সাকসেস স্টোরিটা যদি আপনাকে শেয়ার করি, আমি ফ্রিল্যান্সিং শুরু করি 2006 সালে, কিন্তু প্রথম $1 ইনকাম করি, মানে ফার্স্ট ফ্রি মার্কেট প্লেস থেকে ইনকাম করি 2011 সালে।
7, 8, 9, 10, 11 5 ইয়ার্স পরে প্রথম আমি $3 একটা কাজ পাই। আপওয়ার্ক তো এখন ছিল, এখন তো যেটা আপওয়ার্ক দেখতে পাচ্ছেন তখন আপওয়ার্ক ছিল না, এটা ছিল ওডেস্ক। এখন আপনারা বাট আমরা সেটা আর আমাদের মতো না হয় আমরা চাচ্ছি যে আপনারা আসলে এখান থেকে শিখে সবাই যাতে এই ট্রেনিং চলা অবস্থায় প্রত্যেকে যাতে ইনকাম করেন, আমরা সেভাবেই ট্রেনিংটা করাবো, সেভাবেই আমরা মেন্টরশিপ করবো। কেউ শুধু লোগোতে এক্সপার্ট, আপনার বেসিকটা শেখার পর আমরা লোগো এক্সপার্টকে আপনাদের ক্লাসে দিব। কেউ গ্রাফিক্স বিজনেস কার্ডে খুব এক্সপার্ট, তাকে আমরা বিজনেস কার্ডে ক্লাস দিব। কেউ মার্কেট প্লেসে এক্সপার্ট, তাকে আমরা মার্কেট প্লেসে ক্লাস দিব। বাট আপনাকে সবার আগে কি করতে হবে, বেসিকটা আগে আপনাকে শিখতে হবে, রাইট? আমি কি ভুল কিছু বলছি কিনা? যদি ভুল হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে আপনি ভুল বলতেছেন না 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 স্যার, তো বেসিক জানতে হবে যে কি দিয়ে আমরা সাজাবো জিনিসটা, সেটা তো আমাদেরকে জানতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমি কিন্তু আসলে অনেক কিছু জানি না। আমি মানে ফ্রম 2006 থেকে কাজ করি, দিস ইজ 2020, 14 বছর। বাট আমি এখনো ধরে রাখি যে আমি আসলে টোটাল 1% নলেজ আমার নাই, এটা আমার ধারণা। এখন প্রতিদিন শেখার চেষ্টা করি। সো আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আই নিড টু পিক দ্য কল। ক্যান আই? জি স্যার। থ্যাংক ইউ। অবভিয়াসলি স্যার, অবশ্যই। স্যার সাউন্ড আসতেছে না। আসবে, একটু অ্যাড করেন। স্যার একটু মিউটে গেছে, কল আসছে। হ্যালো, সরি আপনাদের একটু ডিস্টার্ব করলাম, আমার একটা ফোন কল আসছিল তো, রিয়েলি সরি ফর দ্যাট। না স্যার, সরি, বলেন স্যার। ওকে স্যার বলেন বলেন। সো হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আমরা কি নিয়ে কথা বলছিলাম জানো? স্যার এই যে গ্রাফিক্স ডিজাইনের কথা বলছিলাম। সো জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যদি আপনার নির্দিষ্ট আমরা ধরে রাখি যে আপনি সবকিছুতে এক্সপার্ট হবেন। আপনি কেউ একজন বিজনেস কার্ড খুব ভালো পারেন, কেউ ক্রিয়েটিভ লোগো খুব ভালো ডিজাইন করতে পারেন, কেউ ক্লিপিং পাথের কাজ খুব ভালো পারেন, কেউ ভিডিও মোশনের কাজ খুব ভালো পারেন। দ্যাট মিনস হচ্ছে আপনি আসলে যে কাজটা ভালো পারেন সেই কাজটা নিয়ে যদি আপনি লেগে থাকেন, দ্যার ইজ এ হিউজ ইনকাম ইউ ক্যান নট ইমাজিন। আমি যদি আপনাদেরকে ডেমো দেখাইতে চাই, আমি মার্কেট প্লেসে দুই একটা অ্যাকাউন্টের ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করব। জুনুর রায়ন ভাই, কোনো সমস্যা হচ্ছে আমি কথা বলছি যে? না না, কোনো সমস্যা নেই, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। ওকে, আপনি একটা স্ক্রিন অফ করলে আমি একটা স্ক্রিন শেয়ার করব প্লিজ।
আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমি যদি ফর এক্সাম্পল একটা লোগো ডিজাইন, মানে এই ভদ্রলোক শুধুমাত্র কি করেন, লোগো ডিজাইন করেন, দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। ওকে, দেখেন লোগো ডিজাইন করে সে প্রতিটা লোগোর জন্য মিনিমাম $20 চার্জ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3819টা অর্ডার সে কমপ্লিট করেছে, মানে রিভিউ পেয়েছে। আমরা মার্কেট প্লেসে ধরে রাখি যে আপনি যদি 100টা কাজ করেন তার ভিতরে 30% কাজের আপনি রিভিউ পাবেন। দ্যাট মিনস হচ্ছে সে যদি 3000 প্রায় 10,000 কাজ করার পরে সে 3800 রিভিউ পেয়েছে। তা আমি ওগুলো হিসাব করছি না, আমি এটা যেটা বাস্তবে দেখতে পাচ্ছি আমি সেটা হিসাব করছি যে লোগো ডিজাইন করে 3819 যদি সে $20 করে, এখানে দেখতে পাচ্ছেন যে $20 সে চার্জ করছে, $20 করে নেয়, $20 করে নেয়, প্রায় $76,380 সে ইনকাম করেছে শুধুমাত্র লোগো ডিজাইন দিয়ে। মানে এটা যদি আমি বাংলা অ্যামাউন্টে ট্রান্সফার করি যে 68 লাখ টাকা শুধুমাত্র একজন ভদ্রলোক, শুধুমাত্র সে, আমি ধরে নিলাম সে আর কোনো কিছু জীবনে শেখে নাই, সে আর কোনো কিছু জীবনে পারে না, আর পারারও দরকার নেই, শুধুমাত্র লোগো ডিজাইন করতে পারে, সে লোগো ডিজাইন করে 68 লাখ টাকা বাংলাদেশি টাকা ইনকাম করেছে। সে ভদ্রলোক যদি 68 লাখ টাকা পারে, আপনাদের পক্ষে কি 6,000 টাকা ইনকাম করা সম্ভব না? স্যার অবশ্যই পসিবল। অবশ্যই পসিবল। তাহলে অবশ্যই পসিবল হওয়ার জন্য আপনাদের কি করতে হবে? ধৈর্য ধরে শিখতে হবে, রাইট? শেখার কোনো বিকল্প নেই। আমি যদি রাইট, আমার ইচ্ছা, আমি আসলে আপনাদেরকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড। আমি সকাল থেকে 10-15টা ব্যাচে ভিজিট করেছি, বাট আপনাদের প্রেজেন্ট, আপনাদের অ্যাট্রাকটিভ, আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের কিউরিয়াসিটি সবকিছু নিয়ে দেখে মনে হচ্ছে আই শুড লার্ন দ্য গ্রাফিক ডিজাইন ফ্রম দিস ব্যাচ, and I will try. Although I didn't get time, I will try my best. Yes, please. আমাদের মানে মূল কথা হচ্ছে যে আমরা লাস্টে ভালো সাপোর্টটা পাই আর কি, বুঝছেন? যে কোনটা একটু প্লিজ আমি স্ক্রিন রেকর্ডটা অফ করি। হ্যাঁ, এবার বলেন। আমরা যখন কাজ করা শেষ করব তখন আমরা এখন অ্যাপ্রুভ করব, তখন যদি আমরা ভালো একটা সাপোর্ট পাই, বুঝছেন? ওকে, এই জায়গায় আপনার একটা কথা আছে। হ্যাঁ, এটা আমি একটু বলি যে আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের মাত্র 50টা ক্লাস হয়ে গেলে কিন্তু ট্রেনিং শেষ হচ্ছে না। আপনারা প্রত্যেকটা লোক যে পর্যন্ত $200-400 ইনকাম না করবেন ততদিন আমরা আপনাদেরকে ক্লাস করব, ততদিন আমরা আপনাদের সাথে আছি। আমি চাই, পার্সোনালি চাই, আপনারা এখান থেকে প্রত্যেকটা লোক মিনিমাম যাতে বলতে পারেন যে আমরা জুনুন ভাইয়ের ক্লাস করে বা জুনুন স্যারের ক্লাস করে উই আর্ন $500 এভরি স্টুডেন্ট। এটা হচ্ছে আপনাদের মেন্টরের ক্রেডিট, এটা হচ্ছে আপনাদের ক্রেডিট, ঠিক আছে? এন্ড আপনাদের স্যারও কিন্তু খুব ভালো একজন ফ্রিল্যান্সার, উনি নিজে কিন্তু কাজ করে, আমি পার্সোনালি জানি। যার রেফারেন্স আসছে, হি ইজ ওয়ান অফ দ্য টপ ফ্রিল্যান্সার ইন দ্য সিলেট ডিভিশন, এন্ড জুনুন ভাইও খুবই ভালো কাজ করে, এটা আমি পার্সোনালি জানি, ঠিক আছে? সো আমাদের শেখার স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম, শেখানোর ক্যাপাসিটি এক একজনের এক এক রকম, বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ মেন্টর, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আর আমরা আপনাদেরকে চেষ্টা করেছি বেস্ট দেওয়ার জন্য, বাট যদিও আমরা পারি না, কেউ যে একজন লোক যে সবকিছু পারবে তা কিন্তু কখনোই না। উনি এমন যে নির্দিষ্ট একটা টপিক ভালো, বাট ট্রেনার থেকে, টিচার থেকে কোনো জিনিস আদায় করে না। ফার্স্ট শর্ত কি জানেন? ফার্স্ট কন্ডিশন হচ্ছে, যেটা আমি পার্সোনালি আমার লাইফে করে আসছি, সেটা হচ্ছে আমার ট্রেনার আমাকে যা শিখাইছে আমি রাতে যে বাসায় প্র্যাকটিস করেছি, এবং আমার প্ল্যান ছিল ট্রেনারকে আমি ক্লাসে কিভাবে আটকাবো, মানে নেগেটিভ না পজিটিভ, কিভাবে আটকাবো, যে আমি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার দিব, এমন একটা কোশ্চেন করবো যাতে ট্রেনার আমাকে অ্যান্সার দিতে না পারে। তার মানে সবার কাছে সে কি হবে, যে সেটা আরো ভালো করে শেখানোর চেষ্টা করবে, রাইট? সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনার যা শিখাবে সেটা যে বাসায় যে রিসার্চ করতে হবে, তারপর দিন এসে ট্রেনারকে বলতে হবে যে ভাইয়া স্যার আমার তো এটা পারছি না, এটা আপনি আমাকে দেখায় দেন। আর একটা কথা বলি, এই যে বাচ্চা কিন্তু যদি না কাঁদে, মাও কিন্তু দুধ দেয় না। মানে বাচ্চা যদি না কান্না করে, ছোট বাচ্চা যদি না কান্না করে, সে কি মা বুঝবে সে দুধ চাচ্ছে না, খিদে লাগছে বুঝবে? দেখবেন যে ছোট বাচ্চা কাচ্চা যদি কারো থেকে থাকে, ছোট ভাই বোন আত্মীয় স্বজন থেকে থাকে, বাচ্চা যখন কান্না করে মা এসে দুধ খাওয়া দেয়। কেন? কারণ সে বুঝতে পারছে বাচ্চার খিদে লাগছে। এখন আপনাদের জিনিসটা হচ্ছে আপনাদের আদায় করে নিতে হবে। আপনি যদি না শিখতে চান, আপনি যদি না প্র্যাকটিস করেন, তাহলে ট্রেনার আপনাকে ঘরে যায় কিছু শিখাই দিয়ে আসবে না ভাই। আপনার প্র্যাকটিস করতে হবে, আপনার চেষ্টা করতে হবে, দেন এসে ট্রেনারকে ধরতে হবে যে আমি এই টপিকটা পারিনি, প্লিজ আমাকে এটা একটু রিপিট করে দেন বা আমাকে একটু দেখায় দেন। অ্যাক্টিভ হইতে হবে। ট্রেনার থেকে কোনো কিছু আদায় করানোর জন্য আপনাকে 100% অ্যাক্টিভ হলে ট্রেনার 150% অ্যাক্টিভ হবে। বাট আপনি যদি 1% অ্যাক্টিভ হন, শুধু ক্লাস করেন, আসেন যান চলে যান, তাহলে কিন্তু ট্রেনার কোনোদিন আপনি ট্রেনার ঠিক কিছু আদায় করতে পারবেন না। ঠিক স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ কন্টিনিউ।
আমরা কোন স্টুডেন্ট কোন সেক্টরে ভালো পারি সেটা যাচাই বাছাই কিভাবে হবে, মানে প্রসেসটা কি? স্যার কিভাবে বুঝবে যে আমরা গ্রাফিক ডিজাইনের, লোগোতে ভালো, বিজনেস কার্ডে ভালো? আপনারা তো এটা কার ওভাবে হচ্ছে, যখন স্যার আপনাদের কোনো হোমওয়ার্ক দিবে, মনে করেন আজকে সে আপনাকে ক্লিপিং পাঠালো, আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দিল, আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দিলেন, তখন স্যার দেখলো না আমার এই টিমের 5 জন এরা ব্যাকগ্রাউন্ড খুব ভালো কাজ করতেছে, সো আমি তাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে করাই দিব। আপনাদেরকে লোগো শেখানো হলো, লোগো করার পরে দেন লোগো কাজ হোমওয়ার্ক দিল, হোমওয়ার্ক দেওয়ার পর আপনারা প্রতিদিন প্র্যাকটিস করে 1-2টা লোগো দেন, তখন স্যারের ধারণা হয়ে যাবে যে না আমার এই টিমের এই 4 জন এরা লোগোতে খুব ভালো। এটা আপ টু ইউ। জি স্যার, জি স্যার। স্যার আমার এখানে একটা সরি আমি যদি একটু কথা বলতে পারি। হ্যাঁ অবশ্যই প্লিজ। আমার এখানে একটা ইয়ে ছিল যে আমার এখানে যে ব্যাচে যে আছেন সবাই আছেন যারা অ্যাক্টিভ, ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেও ওনাদের কাজ শেয়ার করেন। তো ওনাদের হয়তো মাঝরাতে 12টা-1টার দিকেও অনেকে শেয়ার করেন ওভার এক্সাইটমেন্টে। আমি হয়তো ওই সময় ঘুমে থাকি, হয়তো খেয়াল থাকে না, কিন্তু আমি পরের দিন সকালে উঠে কিন্তু ওনাদের এটা খেয়াল করি, হয়তো রিপ্লাই দিই না, ক্লাসে জয়েন করে দিই, আর বেশি কথা হয় না। তো ওনারা একটা জিনিস হয়তো কনফিউজ যায় তাহলে কি হচ্ছে, কিভাবে আগাচ্ছে। আমি সবাইকে আবার এটা করে ক্লিয়ার করতে চাই, আপনারা যেটা পারছেন, যেটা এক্সপার্টাইজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু অলরেডি আমার চোখে চলে এসেছে। আমি অলরেডি লিস্টেড করে দিয়েছি যে এই মানুষগুলো এই জিনিস এই ক্লাসে ভালো করেছে, আরেক মানুষ অন্য ক্লাসে ভালো করেছে। তো আমি অলরেডি জানি যে কে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এক্সপার্ট, কারণ আমি লাস্ট ক্লাসে পড়ানোর পরে আমি 2-1 জনকে দেখেছি জলদি করে ফেলেছি। তো এইভাবে আমি ডিসাইড করে নিয়েছি অলরেডি, এবং সামনে ক্লাসে যখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আরো ভালো করে ডিসাইড করে ফেলবো যে এই মানুষগুলো আসলে এই কাজগুলো ভালো পারছে। তো এটা আপনারা যদি নিজেরাও না বুঝেন, আমি ইনশাআল্লাহ এটা বুঝতেছি, ওইটা লিস্টিং আমি মেন্টালি আপনাদের সাথে করেই ফেলছি। মেইন চেক করছো? বুঝেছেন সবাই? স্যার একটা কথা, মানে আমাদের বলবো জি বলুন, শুনতে পাচ্ছি। যে আমাদের ট্রেনারকে আমাদের ফাইবারে সাপোর্ট দিবে, সে বুঝি নাই আমি কোনটা। মানে আমাদের জুনিয়র স্যার উনি নাকি ফাইবারে কাজ করে নাই, সো উনি কি আমাদের ফাইবারে সাপোর্ট দিবে? আমি সেটাই বলছি, আপনাদের প্রত্যেকটা টপিকের উপর এক্সপার্ট লোকজন আসবে। আপনি যখন বেসিকটা শেখানো হয়ে যাবে, আপনার যদি মনে হয় যে না ফাইবার এক্সপার্ট একজন আসবে। আপনার যদি মনে হয় আপওয়ার্ক এক্সপার্ট দরকার, সে আসবে। আপনার যদি দরকার মনে হয় গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট, সে আসবে। এভরিওয়ান উইল টাইম বাই স্টেপ বাই স্টেপ, এটা সমস্যা নেই আপনাদের। এটাই দরকার আমাদের। একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। বলতে পারি? হ্যাঁ স্যার আমাদের মানে আগে যে বেস্ট গুলো শুরু হয়েছে ওগুলাতে দেখলাম যে 2 ঘন্টা করে ক্লাস হলে সেটা মানে 100 দিনের ক্লাস হয়, কিন্তু স্যার আমরা তো 2 ঘন্টা করে ক্লাস আমাদের নাকি 50 দিনের। আপনাদের 100 দিন হবে, নট 50 দিন। 100 দিনের? 100 দিন না, আপনাদের যদি আরো 6 মাস লাগে, আপনাদের ইনকাম করতে যদি আরো 6 মাস লাগে, আপনাদের যদি ইনকাম করতে আরো 6 মাস লাগে, তাহলে আপনারা 6 মাস পর্যন্ত ইনকাম করুন। আপনাদের ইনকাম করতে 9 মাস লাগে, আপনারা 9 মাস ট্রেনিং করুন, মেন্টরিং চালু থাকবে আপনারা। আপনি কি বুঝতে পারছি? জি স্যার বুঝতে। আসলে কি হয়েছে, যখন আমরা অ্যাপ্লাই করছি তখন ওইখানে 200 ঘন্টা লেখা ছিল, তো এইজন্য আর কি এটা জিজ্ঞেস করা। ঘন্টাটা হচ্ছে ট্রেনিং হবে, বাট আমরা মেন্টরিং চালু রাখবো 9 মাস না। যদি মনে হয় যে 1 বছর পর্যন্ত আপনাদের ইনকাম করাইতে হয়, উই আর কানেক্টেড উইথ ইউ। জি স্যার আমরা এটাই জানি যে এলইডিপি, আমাদের এখানে এলইডিপি মানেই হলো আমাদের মার্কেট প্লেসে টোকন, ইভেন আমাদের এখানে থেকে ইনকাম করা, সেটা মিনিমাম $100 আমাদের ইনকাম করে দেখাইতে হয় আর কি। 100 না, আমরা চাই আপনার $500 কেন, $100 কেন করবেন? $100 তো ছোট ছোট বাচ্চারা করে, আপনারা এত সিনিয়র লোকজন, আপনারা যদি $100 করেন তাহলে যেসব কোনো কথা ইন্টারে পড়ে, এসএসসি তে পড়ে, এইসব ছেলেবেলে $100। না সেটা স্যার আমরা চাচ্ছিলাম 50 দিনের টার্গেট, এটা তারপরে পরের টার্গেট তো আর আছে স্যার। 50 দিনের টার্গেটের মধ্যে $100 আমি চাই আপনাদের এখানে প্রত্যেকটা লোক যাতে মিনিমাম $500 ইনকাম করে, বলতে পারে দ্যাট উই আর ইন দিস ব্যাচ স্টুডেন্ট, উই আর্ন $500 ফ্রম ইচ স্টুডেন্ট। ইনশাআল্লাহ স্যার আপনি যেভাবে বলতেছেন যদি আমাদের প্রত্যেকটা ইসের জন্য এরকম মানে লোক আসে তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো স্যার। ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট। ওকে, আর কোনো ইস্যুস আছে? হ্যালো স্যার। জি প্লিজ। জি শুনতে পাচ্ছি। মানে আমাদের কি ইনকাম করতে হয় বা এলইডিপি থেকে? জি জি, আপনি ইনকাম করার পরে সার্টিফিকেট পাবেন। স্যার হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি।
আপনাকে তো আমরা কন্টিনিউ পাবো না, আপনার পার্সোনাল নাম্বার বা যে কোনো একটা আমাদের দিতে তাহলে ভালো হতো। আমার পার্সোনাল নাম্বার তো দেওয়ার সুযোগ নেই। আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আই উইল বি কানেক্টেড দেয়ার। আমার ফেসবুক প্রোফাইল ওই গ্রুপে শেয়ার করে দিব। ইফ ইউ ওয়ান্ট টু জি জি কানেক্ট জি উইথ মি দেন ইউ ক্যান কানেক্ট উইথ মি সোশ্যাল মিডিয়া। আমি সোশ্যাল মিডিয়া 24 আওয়ার্স স্যার জি স্যার, থ্যাংক ইউ। স্যার আপনার কাছে একটা থ্যাংক ইউ স্যার। রিকোয়েস্ট ছিল আমাদের। জি বলুন, কি রিকোয়েস্ট? স্যার প্লিজ একটু স্যারকে রেকর্ডিং করার এটা আপনি দেন, কারণ আমাদের রেকর্ডারের প্রবলেম হয়, আমরা সাবমিট আমরা রেকর্ডিং অনেকেই আমরা এই করতে আপনাদের পারি স্যারের কাছে রেকর্ডিং সফটওয়্যার তো দেয়া আছে। স্যার স্যার আমরা তো তো বলছে পাই না নাকি আসলে। আমাদের দেওয়া যাবে না। আচ্ছা, ওটা দেয়া যাবে, আমি এটা সলভ করে দিচ্ছি। আপনাদের একটা ফেসবুক পেজ আছে, সেই গ্রুপে আপনাদের ক্লাসগুলো আপ করে দেওয়া হবে। নো প্রবলেম। স্যার জি স্যার, এটা প্রতিটা একটু করে দেন তাহলে আমাদের জন্য ভালো হবে। স্যার ওকে, নো আমরা প্রবলেম। স্যার আমরা যদি প্রতিটা ভিডিও পেতাম আমাদের ক্লাসের জন্য আর কি শেখার জন্য একটু সুবিধা হতো। ওকে, স্যার ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলো স্যার সব পাই না স্যার। ভিডিওটা আমরা দিচ্ছি না, কারণ হচ্ছে কি, আমরা দিব, আমাদের কাছে আছে প্রত্যেকটা ভিডিওটা। আমরা না দেওয়ার কিছু কারণ আছে। আপনারা খুব আগ্রহ নিয়ে ক্লাস করছেন, বাট আপনাদের এই ব্যাচে স্টুডেন্ট থাকা হচ্ছে একটা ব্যাচে মিনিমাম 10 জন বা 20 জন, বাট আমরা পরে মার্চ করে এখানে 30 জন উপস্থিত করতে পারতেছি না। বাট কি ঘটনাটা হচ্ছে, ভিডিও দিলে অনেকেই এখানে এই উদ্দেশ্যে আসে যে আমি তো ক্লাস করে লাভ কি, আমি তো একটু পরে ভিডিও পেয়ে যাবো। সো দ্যাটস ওয়াই আমরা 10টা ক্লাস যাওয়ার পরে 11 নাম্বার দিনে 1 নাম্বার ক্লাস আপ করব, 12 নাম্বার দিনে 2 নাম্বার ক্লাস আপ করব, মানে 10টা ক্লাস গ্যাপে আপলোড করব। ঠিক আছে? জি স্যার, জি স্যার তাহলে এইভাবে হলে স্যার আমাদের কাজ করতে সুবিধা হবে স্যার। নো প্রবলেম, উইল ডু ইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার আমাদের মোটামুটি এই গ্রুপে আলহামদুলিল্লাহ স্যার সবাই অ্যাক্টিভ থাকে, আর মোর দেন আমরা স্যার 20+ থাকি অ্যাক্টিভ। আর Okay. আপনার কাছে যে রিকোয়েস্টটা স্যার, আপনি যদি আজকেই মানে রেকর্ডিং এর ক্লাসগুলো ভিডিও করে আমাদের যদি সুযোগ করে দেওয়া হয়, তো উইল ট্রাই আওয়ার বেস্ট। আশা করি স্যার আমরা খুব ভালো করবো স্যার। নো প্রবলেম। স্যার যেমন আমার যে সমস্যাটা হয়েছিল স্যার, এই যে 5টা ক্লাসে আর কি আমার পিসিতে আমি ফটোশপ সিসিতে আপলোড করতে পারিনি স্যার আমার একটা পরবর্তীতে যাই হোক একজন করে বলেন। হ্যাঁ জি, যাই হোক স্যার এটা সলভ করতে আমার প্রায় 5টা ক্লাস ওয়েস্ট হয়েছে স্যার, যেহেতু আমি লিংক পাইনি ঠিক মতো। আর উইন্ডোজ 10 দেওয়ার পর মোটামুটি সলভ হয়েছে, কিন্তু স্যার আমি এখন 8টা ক্লাস কমপ্লিট করছি, বাট আমি এখনো মানে পুরোপুরি শিখতে পারিনি স্যার। ওকে, আচ্ছা, ওই ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, আপনারা যাতে শিখতে পারেন। ওটা আমি ভিডিও কালেক্ট করে আপনাদের একটা অফিশিয়াল পেজ আছে, ওই পেজে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, ওইখানে তো আমরা তো ওইখানে অ্যাড নাই স্যার। অ্যাড করে দেওয়া হবে, আপনাদের লিংক দিয়ে দেওয়া হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি কিছু বলি? জি প্লিজ। স্যার আমাদের যে ট্রেনার বাপ্পি স্যার, উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালো শেখাচ্ছেন। আমরা চেষ্টা করছি, আর উনি ওনার বেস্টটা দিয়ে ট্রাই করছেন আমাদের শেখানোর জন্য। এজন্য আমরা কি বলবো, আসলেই ভালো লাগছে আপনি আজকে আমাদের তার জয়েন হলেন, সেটা আরো বেশি ভালো লাগলো। স্যার মাঝে মাঝে একটু আসবেন, আমাদেরকে একটু দেখবেন। ব্যাপারটা হয় কি, আমাকে আসলে মনিটরিং করতে হয় হচ্ছে ওভারঅল অলমোস্ট প্রায় 600টা ব্যাচ আমাকে মনিটরিং করতে হয়। ঠিক আছে? আমার পক্ষে আসলে কোয়াইট টাফ হয়ে যায় সবগুলো ব্যাচে দেওয়া, বাট আমি ট্রাই করবো এখন থেকে কন্টিনিউয়াসলি কিছু কাজের প্রেশার করলে কন্টিনিউয়াসলি আপনাদের ব্যাচে ভিজিট করার জন্য। আমি আপনাদের ব্যাচটা নোট করে রাখলাম, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ সো মাচ। আর কিছু আছে না আমি লিভ করতে পারি? আপনাদের ক্লাসে ডিস্টার্ব আপনি হচ্ছে। দিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, আর ইনশাআল্লাহ মাঝে মাঝে আসবেন যখন সময় পাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আসার জন্য। ভালো থাকবেন সবাই। এটাই কিছু থাকবেন স্যার, নিজে কেয়ার করবেন। আমারও রিকোয়েস্ট স্যার আপনার কাছে যে আপনি মাঝে মাঝে আমাদের আপনার স্যার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি। ধন্যবাদ। জি বাপি ভাই, আমি চেষ্টা করব আপনার ক্লাসে মাঝে মাঝে ভিজিট করার জন্য। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি ক্লাসে স্কুলে একটা করুন, চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আজকে জি স্যার, শোনা যাচ্ছে। স্যার এখন আপনারা কিছু কথা বলি ফ্র্যাঙ্কলি স্যার। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। আমাকে ফ্রেন্ডলি বলতে কি মানা করছি বলেন? না স্যার, আমরা সবার পক্ষ থেকে অ্যাকচুয়ালি বলতেছি, আপনারা কি সবাই একমত? আমি বলি স্যারকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্যাপ আপনি ক্যারিয়ান বলেন। ওকে স্যার, অ্যাকচুয়ালি ক্লাসগুলোতে আমরা স্যাটিসফাইড হইতেছি না স্যার। কজ যে হোমওয়ার্ক হচ্ছে না, হোমওয়ার্ক হলে হয়তো যে আপনারা প্রতিদিন যে সবার আবার রিভিউ করে এটার করতে হইতো না, আমরা একটু আগাইতে পারতাম। ঠিক আছে স্যার, যেমন যে আমাদের মার্কেট প্লেস দেখালে আমরা একটু ইন্সপায়ার হয়েছে স্যার। এরকম আমাদের ইন্সপায়ার করার জন্য আপনি একটু মার্কেট প্লেস দেখাবেন, আমাদের কাজগুলো যখন ধরেন আপনার টুলস শিখাইতেছেন,
ওই টুলস এর রিলেটেড কিন্তু মার্কেট প্লেসে অনেক কাজ থাকে, সেটা আপনি একটু আমাদের ঘুরে দেখালে যে এই টুলস যদি আপনারা এক্সপার্ট হন তাহলে এই টুল দিয়ে আপনারা কাজ করে এরকম ইনকাম করতে পারবেন। দেখেন মার্কেট প্লেস এরকম কাজ করতেছে, যেমন স্যার এখন দেখা যায় আমরা লোগোতে এক্সপার্ট হলে যেরকম হবে, তা যদি আপনি এই আমরা তো আর কি এরকম চাচ্ছিলাম আর কি, বুঝতে পারছেন স্যার? যে জন্য আমাদের একটু সবাই মোটামুটি মনোক্ষুণ্ণ যে ক্লাসে আমরা স্যাটিসফাইড হচ্ছি না। আচ্ছা ঠিক আছে স্যার মাঝে মধ্যে আপনার হ্যাঁ বলেন সুদীপ ভাই বলেন। হ্যালো জি 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 স্যার, মাঝে মধ্যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাও দেখাইবেন, সবাই একটু মানে ইন্সপায়ার হইব। বুঝছি যেমন স্যার আজকে বললো যে আপনি সিলেট বিভাগে একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনকামার, ঠিক আছে, ফ্রিল্যান্সার। এটা শুনে ভালো লাগলো যে আমরা এই স্যারের আন্ডারে কাজ করছি বা শিখতে পাচ্ছি। এরকম কিছু কিছু মাঝে বলতেন স্যার, আমরা ইন্সপিরেশন হবো আপনি দেখে। ফ্রিল্যান্সার আর স্যার ফ্র্যাঙ্কলি আপনি যে জিনিসটা মানে জানেন না বা পারেন না সেটা আমাদের বলবেন, সেটা আমরা যদি নিজেরা জানি আমরা নিজেরা ডিসকাস করে নেবো, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু স্যার ওই যে একটু ইন্সপায়ার করার জন্য আমাদের মার্কেট প্লেস একটু ঘোরাবেন, ইভেন একটু কাজটা আমরা চাচ্ছিলাম আর একটু ফাস্ট হওয়ার জন্য, ঠিক আছে? মানে একটু মানে এক্সেপশনাল যেরকম, আর যারা এক্সপার্টরা যেভাবে করে স্যার, আপনি যে মনে করেন টুলগুলো যারা দাগ দিয়ে এরকম দেখান, ওনারা মনে করেন কাজ দিয়ে দেয়। মানে একটা ধরেন ওই যে বললাম না যে রেক্টেঙ্গেল টুল দিয়ে বক্স করা, ওগুলো কালার করা, ওগুলো সাথে কাট করা, আপনি যেভাবে একটা টুল শিখেছেন ওরা ওই একটা টুল দিয়ে 3-4টা কাজ একবারে দেখাই দিছে, একটা দিয়ে ওটা হোমওয়ার্ক দিয়ে দিছে, এরকম ভাবে। স্যার আপনি চাইলে ওই এলইডিপি তো ওরা ক্লাসগুলো তো করে ওইখানে দেখতে পারেন স্যার। আমরা কি চাচ্ছিলাম আমাদের এখানে অনেকেই হয়তো নিউ আসছে স্যার, কিন্তু আপনি রেকর্ডিং গুলো দিলে তারা রাতের বেলা গুলো প্র্যাকটিস করলে তখন আর তাদের প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা ক্লিয়ারলি আমাকে বলতেছেন, এইটা ভালো, অনেক ভালো, আমি বুঝতে পারছি। যেহেতু সময় এটা যদি আপনাদের প্রতিদিনই অভিযোগ থাকে প্রতিদিন বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি মানছি যে কোনো ইয়ে থাকলে ওটা অবশ্যই সর্ট আউট করবো, আমি বুঝতে পারতেছি। জাহিদ ভাই আপনি কিছু বলবেন? না বললে একটু মিউটে যান কাইন্ডলি। স্যার আমি এখনো বুঝতেছি না স্যার কোনো কিছু। স্যার সবই তো ইয়া করলাম, স্যার আজকের থেকে যদি ভিডিওটা দেওয়া শুরু করেন আমাদের। হ্যাঁ এই কাহিনী হচ্ছে আজকের ভিডিওটা তো আমি নিজেই করতে পারতেছি না, নাজুল ভাই করতেছে, উনি শেয়ার করবে আমার সাথে, নিজেই শেয়ার করবে। আজকে আমার তো যে কম্পিউটার সমস্যা হচ্ছে দেখে আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছি, এখানে আর রেকর্ড করতে পারতেছি না। রেকর্ড করতে গেলে আবার ফার্স্ট ক্লাসের ভিডিওটা কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে। আমি তাহলে বলবো, হ্যাঁ যেহেতু সেন্সর বলছে যেহেতু শেয়ার করা হচ্ছে বা শেয়ার করা হবে, আমি এখানে বলে দিব যে এটা আপনাদের লিংক শেয়ার করতে আপনারা পাবেন। স্যার আগের ভিডিওগুলি সবগুলা দিলেই ভালো হয় স্যার আমাদের। ঠিক আছে, সবগুলো দিব ইনশাআল্লাহ। আর কিছু বলবেন? না স্যার আর কিছু না, আপনি কন্টিনিউ করেন, আমাদের যেটা বলার স্যার আমরা বলে দিছি। স্যার অবশ্যই তো আমরা এখানে আসছি মানে একটা ভালো কিছু এখান থেকে নেওয়ার জন্য, এই জন্য স্যার এতটা কিছু বলা, আপনি প্লিজ মাইন্ড করবেন না, আমরা কিন্তু পার্সোনালি এখানে কিছু বলতেছি না, এরকম কিছু না। আমার কাহিনীটা বলি তাইলে। আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি হয়তো ঠিক আছে ওই ক্লাস দিয়ে আপনারা ইন্সপায়ার হচ্ছেন না বা আপনার মনে হচ্ছে যে এটা তো এনাফ না মনে হচ্ছে, বাট আমার জিনিসটা আমি বলতেছি যে কাজগুলো তো আসলে নিজে শেখা, তাই না? তো নিজে শেখা আমার তো এরকম কোনো ট্রেনার জি স্যার আমি বুঝতে পারছি আপনার অ্যারেঞ্জিং না, আপনি নিজে শিখেছেন এজন্য অ্যারেঞ্জ করা না ম্যাটারগুলো। হ্যাঁ তো জিনিসটা হচ্ছে অনেক সময় হয়তো ওই যে মডিউল ফলো করতেছি না, ওইটা হচ্ছে আসলে আমার পার্সোনাল ইয়ে থেকে যে ওই মডিউল ফলো করে হয়তো একটা জেনারেল সব স্টুডেন্টদের শেখানো হয় যে এইভাবে আগে তো, বাট আমি নিজে আগেছি, এটাতে কোনো সমস্যা হয় নাই আমি জানি, এই জন্য আমি হয়তো মডিউল অনেক সময় ফলো করতেছি না, একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি, কারণ এটা পসিবল আপনাদেরকেও এভাবে করে দেখানো। আসলে এই যে প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ফটোশপে 1000 টাইপের টেকনিক আছে, আপনি অনেক ওয়েতে আগাইতে পারেন, আপনি নিজেও জানেন না। তো ওই জন্য যে ওয়েতে আমি নিজে দেখেছি বা অন্যদের দেখেছি করতে, ওই ওয়েতেই আমি আগাচ্ছিলাম। তো ওইটা তো হয়তো আপনারা মনে করতে পারেন যে না ওই তো আর কিছু হচ্ছে, মডিউল কেন ফলো করতেছে না, বাট চেষ্টা করতে। তারপরে যেহেতু বলতেছেন যে আপনারা মডিউল ফলো করার জন্য, এই জন্য এখন মডিউল ফলো হবে, কোনো সমস্যা নেই। মডিউল ফলো করলে যে ফুল রিটার্ন বলতেছি না, অবশ্যই মডিউল ফলো করা। স্যার ইটস নট অ্যাবাউট মডিউল ফলো করা স্যার, আপনি আপনার মতই করেন। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্সপিরেশনের জন্য, এখন কাহিনী হচ্ছে ইন্সপিরেশনটা ঠিক আছে আপনার কথা এক্স্যাক্টলি,
যে ইন্সপায়ার করা উচিত, যেটা হচ্ছে আমি হয়তো এখন থেকে এই জিনিসটা খেয়াল রাখতে চাই। মার্কেট প্লেসে কি কাজ হয় ওইটার সাথে মিল রেখে আমরা এটা কেন শিখতেছি, এইটা হয়তো গত 7টা ক্লাসে আমি দেখি না। ঠিক আছে, মাত্র 7টা ক্লাস গেলেও এত টেনশনের কিছু নেই, বাট এখান থেকে তাইলে এই জিনিসটা আমার খেয়াল থাকবে যে আপনাদের মার্কেট প্লেসে কি ধরনের কাজ হয় ওইটার সাথে মিল রেখে আপনারা কেন এই টুলসটা শিখবেন, যেটা আপনি এত সুন্দর করতেছেন। এটা আমি ইনশাল্লাহ বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি বলবো, ওইটা দেখলে আপনাদের এমনি একটু খুশি লাগবে, এটা আমি বুঝতেছি। এটা আমার এই গত 7 দিন 7টা ক্লাসে এটা আমার করা উচিত ছিল, হয়তো আমি করি নাই, এই জন্য দুঃখিত। তো এখন থেকে ওইটা হবে। আর আমি জানি যে এটা দেখানোর পর থেকে আপনারা একটু কাজ করার আগ্রহ বাড়বে আপনাদের। জি ভাই, একটু উৎসাহটাই মেন, বুঝছেন না? কাজটা উৎসাহটাই মেন। জি জি, বুঝি নাই। উনি বলতেছে উৎসাহটাই মেইন, আমরা উৎসাহ, ফ্রিল্যান্সার। কাজ করার যে উৎসাহ। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই আমরা এটা কেন শিখতেছি স্যার, এখান থেকে কি ইনকাম হবে, এটা যদি আমরা না শিখতে তো ভালো লাগবে না। 7টা ক্লাসে আপনাদেরকে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে কিছু জিনিস যেগুলো আপনার প্রবলেম ফেস করতে পারেন, এইগুলো আমি আগে দেখে বুঝতে চাচ্ছিলাম, বুঝছেন ব্যাপারটা? এটা আপনারা একটা টাইম বুঝবেন, মনে করেন না আজকে হয়তো আমি ক্লাস করিতেছি, আগামী বছরই হয়তো আমি আপনাদের এই ক্লাসটা নিব না, বা আগামী মাসেই হয়তো এই 50টা ক্লাস করে হয়তো দেখা যাবে আমাকে আরেক ব্যাচ ধরা গেছে, আপনাদেরকে আরেকজন গাইড করতেছে। বললো না যে এক একজন এক এক এক্সপার্টিস থাকবে, কয়েকজন মেন্টর হয়ে আপনাদের, হ্যাঁ কয়েকজন মেন্টর হয়ে আপনাদেরকে ইয়ে করবে। ওই লেভেলে পৌঁছে গেলে হয়তো আমি কন্টিনিউ করবো না। তো একটা জিনিস আপনার খেয়াল রাখবেন, এটা হয়তো ভুলেও দেখতে পারেন, এই যে মনে করার জন্য যে আরো কয়েক বছর পরে যখন আরেকটু এক্সপার্ট হবেন এবং মার্কেট প্লেসে মোটামুটি জায়গা হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে কিছু বেসিক আপনার ক্লিয়ার হওয়া বাকি, বুঝছেন ব্যাপারটা? ওইটার কারণে কিছু ডিটেইলস আপনার জানা বাকি, বেসিক না, এগুলো বেসিকের পরের ডিটেইলস গুলো যেগুলো জানা উচিত, যেগুলো হচ্ছে আর কিছু ভুল আমাদের করা হয় এগুলোতে, বা আপনি নিজে বুঝবেন যে কিছু ভুল আপনি করতেছেন, যেটা আপনার করা মানে যেটা আপনার জানলে, কিছু জিনিস জানলে হয়তো সেই ভুলটা করা হতো না। আমি গত 7 দিন ধরে এইটাই চেষ্টা করতেছিলাম, আসলে এইটা চেষ্টা করতে গিয়ে আপনাদেরকে মার্কেট প্লেসে হয়তো এই উৎসাহটা দিতে পারিনি। আমি চাচ্ছিলাম যে আপনারা ভুল না করেন, কিছু ভুল আছে ওই ভুলগুলো না করেন। ভুল তো কিছু করবেন, সবাই করবেন কমবে, সেটা তো আমিও করি, এখনো বসে আর 2-3টা ভুল করবো, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু ভুল আছে যেগুলো আপনারা না করেন, বিপদে না করেন, এই জিনিসগুলো এতদিন ধরে চেষ্টা করতেছিলাম। সমস্যা নাই, আমি এখন চেষ্টা করবো দুইটা একসাথে মার্চ করে বলা, যে ভুলও করবেন না কিভাবে ওইটাও দেখাই দেবো, আবার ওইটার সাথে সাথে মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন এটাও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তানজিল ভাই, অনুরোধ বারবার যে হোমওয়ার্ক দিবেন। হ্যাঁ, হোমওয়ার্ক এখন থেকে দেওয়া হবে। স্যার আমি এটা করতে পারতেছি না, ওপেন করতে পারতেছি না। কি ওপেন করতে পারতেছেন না? স্যার যে টুলে কাজ করছেন স্যার, স্যার পেন্সিল তো, স্যার পেন টুল তো আনলাম কিন্তু পারতেছি না তো ওই যে ওইভাবে শেপটা নিতে। ওইভাবে না লাগবে, আপনি আপনার মতো করে শেপ নেন। স্যার একটু দেখা দেন না স্যার আবার। আচ্ছা, এই যে আবার দেখেন, পেন টুলে আসি। স্যার এটা দিয়ে পেন টুল, আচ্ছা পেন টুল নিলাম, নেওয়ার পর স্যার নেওয়ার পর নাজুল এখন রেকর্ড করতেছিলেন, এখন রেকর্ড করতে পারেন আবার। স্যার নেওয়ার পর স্যার দেখেন, এই যে আপনি ফিল্ড উপরে, আপনি এর আগে দেখেন, নেওয়ার পরে আপনি দেখেন যে উপরে ফিল স্ট্রোক কেমন আছে, আমার মতো করে দেওয়া আছে কিনা। স্যার শেপ পাইছি, কালারের দিকে কিভাবে ফিল দিবেন আপনি? এই যে মাঝখানে যে কালারটা দেখতেছেন না, আমার ব্রাউন কালার, সেটার মতো ফিল কালার দিবেন। স্যার একটু দেখা দেন না স্যার প্র্যাকটিক্যালি। স্যার এই যে আমি তো মাত্র প্র্যাকটিক্যাল দেখাইলাম, ওকে, এই যে ফিল কালার দিলাম, তো এটা তো পাইতেছেন না? না, তাহলে আপনি শেপে যান, এই যে পাথে না গিয়ে শেপে যান। স্যার শেপ ঠিক আছে স্যার, শেপ পাইছি, ফিল আর স্ট্রোক পাচ্ছেন না। স্যার এরকম আসতেছে, দেখাইতেছি স্যার আপনাকে স্ক্রিনটা শেয়ার করে।
আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিছু লোগো আর বিজনেস কার্ডের স্যাম্পল দিয়েছি, মানে আমি কিছু কাজ শিখছিলাম, কিন্তু মার্কেট প্লেসে সিনিয়রদের সাপোর্ট ছাড়া কিছু করা যায় না, যার জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপ্পি ভাই, জি 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 হ্যালো জি ভাই, আমরা যারা সকালে বেঁচে ছিলাম 9টা বেঁচে, হ্যাঁ, আর যারা এখন 11টা বেঁচে, আমরা কিন্তু দুটা গ্রুপে, বুঝছেন? তো আমাদের কি এক গ্রুপে নেওয়া যায় না? হ্যাঁ, ওইটা বলে দেখবো। ওনারা এখনো বলতেছে যে আলাদা গ্রুপে রাখতে, বাট আপনাদের কি সুবিধা হয় একসাথে থাকলে? কি সুবিধা হয়? একসাথে থাকলে সুবিধা হয়, যখন কাজের কোনো শেয়ারিং হয় বা কোনো কিছু হয়, ভালো না? জিজ্ঞেস করে দেখবো। জাহিদ ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা আপাতত আমাকে দেখেন, তারপরে বুঝবেন। আমি আবার কি করতেছি, আপনি এটা দেখেন। জাহিদ ভাই, আগে আপনি দেখেন, আপনি আবার দেখেন, এটা দেখেন। ভালো করে দেখেন, আপনি পরে দেখা যায় যে আপনি ওই জিনিসটাই যেটা দেখাচ্ছি ওইটা আসলে ইয়ে করেন নাই। স্যার শেয়ার করছি স্যার। শেয়ার করে ফেলছেন? শেয়ার তো হইল না। আচ্ছা, এখন ঠিক আছে স্যার, এই যে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, কালার সিলেক্ট এটাই না না, ওই যে ডান পাশে আপনার কালার দেওয়া আছে। হ্যাঁ স্যার, আপনি আনছেন কিভাবে? তারপর আপনি যে ব্রাউনে যান, ব্রাউন কালারটা সিলেক্ট করেন। এটা এই যে ডান পাশে যে কালার, ডান পাশে আরেকটা কালারই আছে, হ্যাঁ, এটাতে গিয়ে ব্রাউনটাতে যান। হ্যাঁ, এই যে ব্রাউন আসছে উপরে, আর একটু উপরে গেলে ব্রাউন আসবে। হ্যাঁ, এই যে ব্রাউনটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটাই করেন। হ্যাঁ, করেন। ওকে, তারপর ওইখানে তারপর আপনি ইয়ে করেন, এই ফিলে কোন একটা কালার, স্ট্রোকে আপনি কোনো স্ট্রোক দিতে পারেন, চাইলে আপনি একটা কালার সিলেক্ট করতে পারেন, করেন, করতে করেন, সমস্যা নেই। এটা করলাম। তা পিক্সেল কত দেব? পিক্সেল একটু বাড়ায় দেন, এক বেশি বাড়ায় না ভাই। হ্যাঁ জি, একটু ঠিক আছে। কত? হ্যাঁ ঠিক আছে, 40 রাখেন, 40 রাখেন। হ্যাঁ ঠিক আছে, তা রাখলাম। হ্যাঁ রেখে এখন আপনি শেপ ক্রিয়েট করলে দেখবেন শেপ ক্রিয়েট হচ্ছে। পিক্সেল কমে গেছে আপনার, স্ট্রোকের পিক্সেল কমে গেছে দেখেন। না, শেপটা একটু বাড়াই নেন, একের উপরে দেন, 3 দেন। ঠিক আছে ভাই, ফিলটা অফ করে নিলে ভালো হয়। ফিল থাকুক, উনি ফিলটা থাকতে হবে। ফিল থাকুক, উনি দেখুন, সহ দেখুন, ফিল ছাড়াও দেখুন। হ্যালো স্যার, ভাই বলেন। সজীব ভাই বলেন। স্যার পাত হয়। জি স্যার, আমি বলতাছি জি জি সেভ করতে হয়, ঠিক আছে? তো এটা তো নেক্সটে মানে আবার যদি ওই ফটোটা কাট করতে হয় তাহলে পার্টটা লাগে। স্যার বলছিলেন পাথ সেভ করতে হয়। জি স্যার, এই শেপ, এটা তো শেপের কাজ চলতেছে। হ্যাঁ, এটা শেপের কাজ করতেছে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। মনে করেন আমরা শেপে কাজ করলাম, কিন্তু এই যে স্ট্রোকটা নিলাম, কিন্তু এখন স্ট্রোক কমানো দরকার, তাহলে এটা কিভাবে কমাবো? স্ট্রোকটা আপনি কি করতে চাচ্ছেন? একটু চিকন করতে চাচ্ছেন নাকি? ঠিক আছে, এই স্ট্রোকটা আপনি ছোট করতে চাচ্ছেন, এটাই তো? জি। আচ্ছা, এই যে দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি, এই যে দেখেন আমি স্ট্রোকটা ফার্স্টে সিলেক্ট করলাম, ঠিক আছে, একটা কালার। তারপর আমি স্ট্রোকের ইয়েটা, এই যে পিএক্স দেখছেন, এখানে পিএক্স দিয়ে একটা দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে। এটা আপনি
এই যে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পরে দেখেন আমি যদি এখন দেখছেন আমার চিকন একটা স্ট্রোক হচ্ছে, বুঝতেছেন ভাই? স্যার বুঝতে পারি নাই। এই যে দেখেন এখন হচ্ছে 15-তে আছে। এই যে কালো স্ট্রোকটা আছে না, হ্যাঁ ওই স্ট্রোকটা ওই এখানে যদি কম বেশ করেন তাহলে এটা মোটার চিকন হবে, বুঝছেন? এখন তো মনে করেন এটা মোটা করে নেয়া, এটা ধরেন একটু ভাই এটা কমাই দিবেন বাড়াই দিবেন। চিকনই তো করলাম মাত্র, ঠিক না করবেন? এটা তো চিকন করলাম মাত্র। এই যে দেখেন আমি 15-তে দিছি, আগে এটা 40 বা 50-এ ছিল। আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন নাকি দেখতেছেন না? যেটা এই যে দেখেন চিকন করে দিছি। স্ট্রোকের পাশে দেখেন পিক্সেল আছে, ওইখানে পিক্সেল বাড়ানো এই যে স্ট্রোকের পাশে দেখেন পিক্সেল বাড়ানো কমানো, ঠিক আছে? স্যার বুঝতে পারেন আপনার কার্সারটা ওই জায়গায় নেন, কোন জায়গায় এটা? এই যে দেখেন শেপে যাওয়ার পরে পাথের পরে আপনি শেপ দিবেন, শেপটা সিলেক্ট করবেন, তারপর ফিল পাবেন, স্ট্রোক পাবেন। এই যে স্ট্রোকের পাশে দেখেন px তো আছে, px লেখা। আচ্ছা 8.07 px এখন আপনার এখানে লেখা আছে যে হ্যাঁ হ্যাঁ সেটা কমালে বাড়ালে হয়ে যায়। হ্যাঁ ওটা কমালে বাড়ালে হয়ে যায়। এই যে দেখেন এখানে কমাইতেছি বাড়াইতেছি, এখানে চিকন ঠিক আছে? জি স্যার 12:52 বাজে স্যার, প্রেজেন্টটা দিয়ে দেন। জি স্যার। ভাই হোমওয়ার্কটা আগে দিবেন, হোমওয়ার্ক দিবেন পরে। না এই প্রেজেন্টই আপনাদেরকে হোমওয়ার্ক দিতেছি। তার আগে একটা জিনিস দেখাবো আপনাদের, ঠিক আছে? কারণ মাঝখানে তো আজকে মিটিং করে সময় চলে। জি স্যার। তো একটু দেখাই তারপর হোমওয়ার্ক দিতেছি। হোমওয়ার্ক আগে দেখাই তো যে কি হচ্ছে না, ঠিক আছে? আপনাদের এই ব্যাচ হচ্ছে একটা 956 একটু কাইন্ডলি বলবেন, সকাল 9টার 956 যারা। বসিত স্যার 6 নাম্বার মাসুম মিয়া। আচ্ছা একটা মিনিট স্যার 16 সোহাগ মিয়া। একটা মিনিট একটু দাঁড়ান। আহমেদ হ্যাঁ হ্যাঁ 6 নাম্বার স্যার 17 আল রাহিম। লাইনের জন্য একটা মিনিট আবার শুরু করেন, আবার বলেন। এটা একটা লাইনই মনে চলতেছে না ওটা। মাসুম ভাই মিয়া। 6 নাম্বার মাসুম মিয়া। তারপর 8 নাম্বার টুকু ভাই। 10 নম্বর জাহিদুল ইসলাম। জি স্যার। 16 সোহাগ মিয়া। 10 নাম্বার জাহিদুল ইসলাম। স্যার 17 আল রাহিম। ঠিক আছে। একটু মিউটে যান, কে আছেন এই কথা বলতেছেন, একটু মিউটে যান ভাই। স্যার 17 আল রাহিম। জি 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 বুঝতে পারছি। বস 8 দিছেন। জি জি দেওয়া হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে না।
ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করে ভালো হয়, তাহলে দেখা যায় যে কে আচ্ছা আমার কল থেকে বের হয়ে গেছে, আমি আবার জয়েন দিচ্ছি। আমার ওকে বস। ফেসবুকটা কল থেকে বের হয়ে গেছে। জি 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 বস। কাজী জাহিদ ভাই একটু মিউটে থাকেন না। জয়েন হয়েছে আমার স্ক্রিনটা? আচ্ছা স্যার রেকর্ড অফ করে দিয়েছেন? হ্যাঁ রেকর্ড অফ করে দেন, সমস্যা নেই। আচ্ছা এখন এখন দেখেন যে এই লিস্টটা দেখেন কারা কারা মিস গেছে একটু বলবেন। হ্যাঁ স্যার এই যে আমার 22 নাম্বার দিছেন? দাঁড়ান 22 নাম্বার